6টায় কিংবা 5:30 যদি কোনো পরীক্ষা থাকতো আপনি 6টায় যেতেন না আপনাকে অ্যাকসেপ্ট করতো? জাগতিক বিষয়ে এত সচেতন, পারমার্থিক বিষয়ে এত অবহেলা কেন? কেন পারমার্থিক বিষয়ে এত অবহেলা? ফ্রি তাইতে নাকি? ফ্রি তাইতে আমাদের দশা। মন্দিরে 2000-1000 টাকা ডোনেশন করতে বললে কলিজা শুকিয়ে যায়। 10 বার গিয়েও 2000 টাকা ডোনেশন আনা যায় না মন্দিরের জন্য, ভগবানের জন্য। আর চেন্নাই, ভেলোর, কলকাতায় গিয়ে 5 লাখ 6 লাখ টাকা নিয়ে, প্লিজ ডাক্তারবাবু প্লিজ আমার টাকাটা নিন, প্লিজ ডাক্তারবাবু আমার টাকাটা আপনি আগে নিন, ডাক্তারবাবু নিন। এটাই আমাদের জন্য ঠিক আছে। ভগবানের বিচার খারাপ না। ভগবান, আপনি থাকেন ডালে ডালে, ভগবান থাকে পাতায় পাতায়। বোঝা গেল? ভেলোরে যায় না, চেন্নাই যায় না টাকার বস্তা নিয়ে। এমন মানুষ হিন্দুরা কমই আছে। কিন্তু ভগবানের মন্দিরে যখন মন্দির চালাতে কষ্ট হয়ে যায়, তখন যদি আপনার কাছে হাত পাতি 1 বস্তা চাল দিন বা একটু ডাল দিন, তখন আপনার কলিজা শুকিয়ে যায়। এই জন্য ভগবান আপনি এখান দেবেন না, যান চেন্নাই যে বই দিয়ে আসেন, ডাক্তারে দিয়ে আসেন। হরে কৃষ্ণ। এই জন্য যাদের যে সেবা দেওয়া আছে একটু সেন্সিটিভ পালন করার চেষ্টা করুন। সেন্সিটিভ কথা নিয়ে খালি কত কথা বলেছে, সেন্সিটিভ কথা নিয়ে তো কালকে আলোচনা হয়েছে আধা ঘন্টা। তাই আজকে যারা যে দায়িত্ব, স্ক্রিন রেকর্ডিং দায়িত্ব আছে, কার কি দায়িত্ব আছে, তারা 6টার মধ্যে ক্লাসে ঢুকতে পারছে না। এই গুরু মহাদের কমিটমেন্ট, গুরু মহাদের সেবা। মনে পড়ে যে সকালে প্রসাদ পাওয়ার পরে কেউ একটা গীতা নিয়ে পাড়ায় বেরিয়ে পড়েছে গুরু মহারাজের প্রচার কার্য পরিচালনা করবার জন্য, গুরুদেবের প্রচার কাজে সহযোগিতা করবার জন্য। দুটো গীতাটা নাম অট্টবো একটা জপমালা নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়, গ্রামে, পাড়ায়। এমন রেকর্ড আছে কারো? নিত্য প্রতিদিন গুরুদেবের এই আদেশ পালন করেন, এই সেবাটা করেন। আপনি যদি একটা গীতা প্রচার করেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের প্রচারের কার্যের সাথে একটা গীতা যোগ হয়ে যায়। করেছেন এই কাজটা কোনোদিন গুরুদেবকে সহযোগিতা? মনে পড়ে? অত সস্তা না। পূর্বদের মিশনে জাহাজে থেকে আরামসে ভগবত ধামে যাবেন, অথচ ন্যূনতম সেন্সিটিভিটি থাকবে না, দায়িত্ব থাকবে না, স্পর্শকাতরতা থাকবে না, সতর্কতা থাকবে না। এটা হতে পারে না। সেই সবচেয়ে গুরুদেবের বড় সেবক যে অন্তত দিনে একটা দুটো গীতা, দুটো গ্রন্থ, একটা জপমালা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে 10 জন কৃষ্ণ কথা বলে আসে, 2টো গীতা প্রচার করে আসে। আছে এমন রেকর্ড? আমরা মন্দিরে যারা থাকি তাদেরও তো নেই দেখছি। আপনাদের কথা কি বল? এই জন্য আমাদের মন্দিরে 60,000 টাকা বিল ওঠে। প্রচার থাকলে 60,000 টাকা বিল উঠতো না। যদি প্রচার থাকতো, খেয়ে যদি গ্রন্থের বোঝা ব্যাগে বাধায় নিয়ে দৌড় মারতে হতো, তাহলে 60,000 টাকা বিল উঠতো না। এটাই হচ্ছে প্রবাদের মিশনের মিশন এন্ড ভিশন। সব ভুলে গেছি আমরা। দীক্ষা নিয়ে জন্য পাগল হয়ে গেছি আমরা। কিন্তু দীক্ষা নেওয়ার পরে কোনো ভক্ত খুঁজে পাওয়া যায় না মন্দিরে। আর যে 80 জন দীক্ষা নিল, 8 জনকে খুঁজে পাই না এখন আর। অথচ দীক্ষা নেওয়ার সময় হাত লম্বা করে শপথ করতে হয় গুরুদেবের কাছে যে আমি আপনার প্রচার কার্যে সহযোগিতা করব। প্রচুর 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 সহযোগিতা করেন আপনারা। শুধু ওই সার্টিফিকেট নেওয়ার জন্য পাগল হয়ে যান। কি বলবো, সকালবেলায় আর মাথাটা গরম হয়ে গেছে। যাকে ক্যামেরা সেবা করতে হয়, যাকে কোনো একটা কারো খোঁজখবর নিয়ে সেবা করতে হবে, অন্য সেবা, তাদের তো এটা সময় মতো আসতে হবে। দুঃখিত, আমি প্রতিদিন আমাকে এগুলো দেখতে হয়। আর এগুলো আপনারা যদি দেখেন তাহলে আমাকে দেখা লাগে না। তো গতকাল আমরা অনেক গীতার শ্লোক আমরা কম পড়েছিলাম, কিন্তু অন্যান্য বিষয়ে আমরা বেশি মনোযোগী হয়েছিলাম। সেই বিষয়গুলো আমাদের আবশ্যক ছিল। এই ধারাবাহিক গীতার ক্লাসের সঙ্গে সামঞ্জস্য ছিল। সুমন, তোমার মা কি ক্লাসে 2-10 মিনিট বসে না?
দীক্ষা হয়ে গেছে, এখন তো ক্লাস করতে পারে, পড়তে তো পারে না, শুনতে তো পারে। হ্যাঁ শোনে, আমি জোরে করে দিই। সকালে কিসের রান্না বান্না? সকালে তো রান্না করে না, শোনে। আমি সম্পূর্ণ জোর দিয়ে দিই তো সবাই শুনতে পাই। সুমন ক্লাসে আসো নাকি বাইরে গেছো? আমি তো কথা বললাম। ক্যামেরা অফ কেন? সুমনের ক্যামেরা অফ কেন? কথা শোনা যাচ্ছে না? ক্যামেরা অফ রাখছো কেন? কখনো ক্যামেরা অফ করবে না। আর তোমার মাকে ক্লাসে বসাবে। দীক্ষা পাইছে মানে সব শেষ হয়ে গেছে তা না। ক্লাস সামনে তো। হরে কৃষ্ণ। তা বিজ্ঞান যোগ হয়তো আমাদের কাছে অত রসাত্মক মনে না হলেও, যে বিগত শ্লোকগুলো আমরা অধ্যয়ন করেছি 5টা শ্লোক, তাতে আমরা মোটামুটি আমাদের জন্য, আমার কাছে অন্তত খুব ভালো মনে হচ্ছে আমরা এই অধ্যায় থেকেও আমরা ভালো কিছু রিসিভ করতে পারবো, ভালো কিছু নিতে পারবো। এই জন্য আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসে ধ্যান দেবেন। তো আমরা আজকে 6 নম্বর শ্লোক থেকে শুরু করব। এদত জননী ভূতানি সর্বাণি তুবুদ্ধারায় অহম কৃত স্রষ্টা জগত প্রভব প্রলয় তথা। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছুই উৎপন্ন হয়েছে। উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিত ভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তো আমরা দুটো প্রকৃতি কি কি? পরা এবং অপরা প্রকৃতি, স্থূল আর সূক্ষ্ম, তাই না? আবার জড় ও চেতন, জড় আর চেতন। তা যা কিছু ভগবান বলছে, যা কিছু তুমি দেখছো, তুমি তো নিশ্চিত হও, তুমি বোঝার চেষ্টা করো, তুমি জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। আবার ভগবান বলছেন আমি কোনো কিছুর সাথে সম্পৃক্ত নই, বলছেন এক শ্লোকে। কোথায় বলছে? যজ্জতাচারিত শ্রেষ্ঠ, এই শ্লোকে বলছে মনে হয় নাকি? চতুর্বর্ণ ময়াশিষ্টম গুণ কর্ম বিভাগ, এই শ্লোকের শেষে কি? এই শ্লোকের শেষে ভগবান বলছে আমি আর কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই। এই জন্য ভগবানকে বোঝা অত সহজ নয়। ভগবানকে বুঝতে গেলে ভগবানের ভক্তের সহযোগিতা নিতে হবে। আমি যদি আপনাকে বুঝতে চাই, তাহলে আপনার স্বামীর সহযোগিতা নিতে হবে, বা আপনার স্ত্রীর সহযোগিতা নিতে হবে। আপনার প্রকৃতি, আপনার গুণ, আপনার দোষ, আপনার রাগ, আপনার বোধ, আপনার বিনয়, আপনার প্রকৃতি, আপনার পছন্দ, আপনার অপছন্দ, এগুলো সম্পর্কে যদি আমার অবগত হতে হয়, যার সঙ্গে আপনি 40 বছর, 35 বছর, 30 বছর সংসার করছেন, তার কাছ থেকে আমার খোঁজ নিতে হবে। ঠিক যিনি ইতিমধ্যে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়ে গেছেন, যিনি ইতিমধ্যে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, শুদ্ধ ভক্তে পরিণত হয়ে গেছেন, ভগবানকে জানার চেষ্টা করছেন, কৃষ্ণ তত্ত্বজ্ঞ, কৃষ্ণ তত্ত্ব বেত্তা হয়ে গেছেন, তার মাধ্যমে কৃষ্ণকে জানার চেষ্টা করতে হবে। তাই ছাড়া কৃষ্ণকে জানা আমার পক্ষে সম্ভব নয়, কারো সহযোগিতা লাগবে। আর সর্বোপরি সদ্গুরুর সহযোগিতা লাগবে। সদ্গুরুর সহযোগিতা কেন লাগবে? একমাত্র সঠিক তত্ত্ব সদ্গুরুই দিতে পারে। কারণ সদ্গুরুর কিছু কোয়ালিটি আছে, কিছু গুণাবলী আছে, যে গুণাবলী গুলো যদি অবর্তমান থাকে,
তাহলে সে কখনো সদ্গুরু হতে পারে না। যেমন এক, সদ্গুরু হবে একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা। লিখতে পারেন যারা নতুন ভক্ত আছেন, আর যারা পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিয়েছেন তারা তো জানেনই। সদ্গুরুর কি গুণাবলী থাকবে? সদ্গুরুর গুণাবলী কি লিখুন। এক, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। দুই, একজন সদ্গুরুর গুরু পরম্পরা ধারা অটুট থাকবে। তিন, তিনি শাস্ত্রের বাইরে কোনো সিদ্ধান্ত প্রদান করবেন না। শাস্ত্রের বাইরে কোনো কথা বলতে পারবেন না একজন সদ্গুরু। চার, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করবে। আর একটা প্রধান শর্ত আছে, যেমন এখনো গ্রাম্য গুরুদের মধ্যে যেটা পাওয়া যায় না, তিনি কৃষ্ণ প্রসাদ সেবা করবেন। কৃষ্ণ প্রসাদ ব্যতীত শিষ্যদেরকে লিস্ট ধরিয়ে দেবে না, অমুক মাছ, তমুক মাছ, অমুক চা, তমুক কি যেন কফি, এই লিস্ট ধরাবে না। কি বলবে? তিনি কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করবেন না। এখনো অনেক গুরু আছে কৃষ্ণ প্রসাদ খায় না। বৌমা রান্না করে দিচ্ছে, বউ রান্না করে দিচ্ছে নিরামিষ, ওই মাছ মাংসের কড়াইতে খেয়ে যাচ্ছে। আর বাইরে গিয়ে যোগ্য মঞ্চের বড় গুরু, আপনার বাড়ি এসে বড় মন্ত্রদাতা গুরু। নাম্বার 5, নাম্বার 5 না 6 হবে জানি না, 6 মনে হয়। তিনি পূর্বতন আচার্যদের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত প্রদান করতে পারবেন না। পূর্বতন আচার্য বলতে কি বোঝায়? বিপুল প্রভু বলেন, পূর্বতন আচার্য বলতে কি বোঝেন আপনি বলুন। আনমিউট করেন, আনমিউট করেন, স্পিকারে হাত দেন। এতক্ষণ লাগবে কেন? আর স্পিকারে কোরাস দিয়ে আছে, একটু টাচ করলে তো হয়ে যায়। পারে না। আচার্য বলতে আমাদের গুরু পরম্পরায় ধারায় যারা আছেন তারাই তো আচার্য। ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী পাদ, মাধবেন্দ্র পুরীপাদ, মহাপ্রভুর কথা তো বাদই দিলাম। ইনারাই তো আচার্য। ইনারা যে একটা সিদ্ধান্ত দিয়ে গেছে না, প্রভুপাদ একটা সিস্টেম দিয়ে গেছে না প্রত্যেকটা মন্দির পরিচালনা করবার জন্য। প্রভুপাদ কি আচার্য নয়? মোদীয় গুরুদেব কি আচার্য নয়? আচার্যের পদে আসীন আছে কিনা? জগৎ গুরু, চিন্ময় আত্মা, চিন্ময় দেহ, কিন্তু আমাদের আজ মন্দিরগুলো তো শান্তি নেই কেন? ভক্তদের মধ্যে শান্তি নেই কেন? এত হীনমন্যতা, এত মনোকষ্ট, এত দ্বন্দ্ব, এত মাৎসর্য কেন? একটাই কারণ, আমরা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করছি না। আমরা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করছি না, যে কারণে আমাদের এই পরিস্থিতি।
আমি শুধু দেখে আসলাম হায়দ্রাবাদ মন্দির আছে একটা, ভারতবর্ষে প্রভুপাদ 4টে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে হায়দ্রাবাদ মন্দির অন্যতম। সেই মন্দিরে দেখলাম প্রভুপাদের যে মনোভাব, উনি যে মনোভাব নিয়ে সারা পৃথিবীতে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেই মনোভাব ভালোভাবে সেখানে প্রতিফলিত হচ্ছে। মডার্ন মিশন যাকে বলে, হ্যাঁ, সেখানে শুধু প্রচার আর প্রচার, পাঠ আর পাঠ, আর পাঠ মানে প্রসাদ, প্রসাদ মানে পাঠ, এর বাইরে কোনো প্রসাদ নেই। আপনার মতো আমার মতো ভক্তরা মন্দিরে আসলে যে এখানে তো কৈফিয়ত দিয়ে প্রসাদ হলে ঢুকতে হয় না। আমাদের বাংলাদেশের বিশেষ করে রূপসনাতন ধামে কাউকে কৈফিয়ত দিয়ে প্রসাদ হলে ঢুকতে হয় না, গুরু ভাই বোনদের হয়। আর আমি লেটার নিয়ে গেছি ওখানে, আমি মন্দিরের গেস্ট, তারপরে আমাকে প্রত্যেকবার বলছে আপনি কুপনটা নিয়ে ঢুকবেন, যেহেতু আপনি ফ্রি কুপন পাবেন, কুপনটা নিয়ে ঢুকবেন। আর প্রত্যেকবার আমাকে দাঁড় করিয়েছে। তার মানে এই নয় যে তারা খারাপ, তারা নীতিতে কঠোর, আচরণে নয়। এটা কি খারাপ? না। এবং যে কয়দিন ছিলাম সব দিন দেখেছি ওই সেল সার্ভিস, গৃহস্থ ভক্তরা, কোনো টু শব্দ নেই। 4000 ভক্ত প্রসাদ পেলে টু শব্দ নেই, 400 ভক্ত প্রসাদের টু শব্দ নেই, 100 ভক্ত প্রসাদের টু শব্দ নেই। আর আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের বোঝার অভাবে 1-150 লোকের বৈষ্ণব সেবা দিতে গেলে আমাদের ঘাম, কারো গায়ে ঘাম থাকে না, সব বেরিয়ে যায়। 3টের আগেও আমরা পারি না তাদেরকে বসায় দিতে, অখুশি হয়ে চলে যায়। ম্যানেজমেন্ট বা ইস্যুগুলো হচ্ছে প্রভুপাদের সিস্টেম না মানার কারণে আমাদের অনেক অশান্তি বিরাজ করছে প্রত্যেকটা মন্দিরে। একটাই কারণ আমি আইডেন্টিফাই করেছি, সে হচ্ছে আমরা প্রভুপাদের মুড অ্যান্ড মিশন ভুলে গেছি। বুঝা গেল? এই জন্য চোখ কান খোলা রাখতে হবে, সুযোগ পেলে বাইরে যেতে হবে, নানা রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। ক্ষেত্র সন্ন্যাস নেওয়া যাবে না। বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান সে সবই জড় চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়ায় কোনো এক পর্যায়ে চেতনা সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকে জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বিকাশ। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপর সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে। তাই তার উপস্থিতিতে এই 6 প্রকার পরিবর্তন হয় দেহের। কয় প্রকার? 6 প্রকার। একটা শিশু দেহতে যদি আত্মা না থাকে সে কি কোনদিন কিশোরে পরিবর্তন হবে, বৃদ্ধি পাবে? একজন যুবকের দেহে যদি আত্মা না থাকে সে কি বংশ বিস্তার করতে পারবে? তাহলে সবকিছু নির্ভর করবে আত্মার উপস্থিতি। আত্মা কি? চিন্ময় বস্তু। এই চিন্ময় বস্তু আত্মা যখন এই জড় দেহটার মধ্যে প্রবেশ করবে তখন জড় দেহটা চলতে থাকবে, সচল হবে। এই জন্য আত্মার উপস্থিতি ছাড়া এই সুন্দরী ঐশ্বরিয়ার কোনো মূল্য নেই। আত্মার উপস্থিতি ছাড়া, অর্থাৎ ব্যাটারির উপস্থিতি ছাড়া 1 লাখ টাকার আইফোনের কোনো মূল্য নেই। সরি, সিম কার্ডের সঙ্গে তুলনা করা হয় আত্মাকে, সিম কার্ড। কিন্তু সিম কার্ড না থাকলে মোবাইল মানে সচল হয় কিনা? যদি ব্যাটারি থাকে মোবাইল সচল হয় কিন্তু কথা বলা যায় না। কিন্তু ব্যাটারি না থাকলে মোবাইল 1 লাখ টাকা হোক 2.5 লাখ টাকা কোনো কার্যকরী হবে না। তা দেহটা যত ঐশ্বরিয়ার মতো হোক না কেন, তাতে যদি আত্মার উপস্থিতি না থাকে তাহলে আমাদের কাছে তার কোনো মূল্য নেই, সে কখনো বৃদ্ধি পাবে না। এখন এর মধ্যে একটা প্রশ্ন এসে গেছে, যে প্রশ্ন উত্তর আমি আগে দিয়েছি, যে দেহের পরিবর্তন কয় প্রকার, কি কি। এটা আমরা আগে লিখেছি যেহেতু, কিন্তু অনেকে নতুন ভক্ত আছেন যারা ইদানিং জয়েন করেছেন। একজন যদি বলেন যারা পুরাতন আছেন দেহের পরিবর্তন কয় প্রকার কি কি, তাহলে তারাও
লিখতে পারবে যদি মনে করে। হরে কৃষ্ণ। বলবো হ্যাঁ বলুন, আপনি ছাড়া তো বলার। জন্ম, জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান সন্ততি উৎপাদন, ক্ষয় বিনাশ। কয় প্রকার হলো? হয় 6 প্রকার। জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশ বিস্তার, ক্ষয়, বিনাশ। আমাদের দেহের এই 6 প্রকার পরিবর্তন হয়। আচ্ছা, কোন পরিবর্তনের জন্য কি আমরা শোক করি, কষ্ট পাই, শোক সভা করি? নাকি বৈষ্ণব সেবাদি যে আমি আমি কৈশোর ছিলাম, আমি জৈবনে পরিণত হয়ে গেছি, আজকে বৈষ্ণব সেবা হবে বাসায়, হয় নাকি এরকম কিছু? বা আমি বড় হব না, আমার স্থিতি এসে গেছে, আমি আর বড় হব না, এটা বৈষ্ণব সেবা দেবো, হয় নাকি এরকম কিছু? কেন হয় না বলুন তো? বংশ বিস্তার হয়ে গেছে, আমি এখন ক্ষয়প্রাপ্ত হচ্ছি, আমি খুব দুঃখিত, আমার মনে খুব দুঃখ, এরকম হয় নাকি কখনো? কেউ বলেছেন ফোন করে আপনাকে? কেন হয় না এরকম? কেন প্রকৃতিকে আমরা এমন ভাবে স্বীকার করি যে আমরা জড়াগ্রস্ত হই, মানে বিনাশের পথে ধাবিত হয়েছে, বিনাশ অবসম্ভাবী, তারপরেও কিন্তু আমরা দুঃখ পাই না। কেন জানেন? আমরা মোহগ্রস্ত হয়ে গেছি। তাই বিনাশের আগের মুহূর্তে আমাদের দুঃখ পাওয়া উচিত কিনা, আমাদের অনুশোচনা হওয়া উচিত কিনা? কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল, কি স্বপ্ন দেখেছিলাম আর কি পেলাম। আচ্ছা, একটা ভালো কথা বলি এই জন্য আপনাদের কাছে, মাতাজিরা একটু মাথা উঁচু করেন। মাতাজিরা, আপনারা তো বিয়ের আগে শিবের মাথায় জল ঢালতে যান, যেহেতু একটা ভালো কামনা করেন, শিবের কাছে কি চান আপনারা? বিয়ের আগে মাতাজিরা শিবের কাছে কি চায় বলুন তো? তৃপ্তি মাতাজি, সমস্যা নেই, চাইছেন তো পাইছেন তো, সমস্যা কি? কে বলবে, আর কে আছে? আচ্ছা, আমাদের সোমা বলুক, সোমা, সোমা সরকার বলো, বিয়ের আগে মেয়েরা শিবের কাছে গিয়ে কি চায়? দুধ ঢালে আর কি চায়? মাথায় ডাব ঢালে, দুধ ঢালে, গঙ্গা জল ঢালে না? আর চায় না কি? শিবের মতো স্বামী চায়, শিবের মতো প্রকৃতি চায়। এই কি সোমা বলছো নাকি? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, সোমা এবার বলো, বিয়ের পরে কেন মাতাজিরা আবার শিবের কাছে মাথায় জল ঢালে আর কি বলে, কানে কানে যাই বলুন তো? শিবের মতো সন্তান, ওরে না, সন্তান লাগে তো। না, বিয়ের পরে। বিয়ের পরেও তো শিবের মাথায় মাতাজিরা জল ঢালতে যায়, কেন যায়? বিয়ের আগে স্বামীর জন্য যায়, স্বামী পেয়ে গেছেন শিবের মতো, না দরকার কি? তো বিয়ের পরেও কোনো মাতাজিরা শিবের মাথায় জল ঢালতে যায় বলুন? তৃপ্তি মাতাজি বলুন। সন্তানের জন্যই তো মনে হয়, জানি না প্রভু। আরে সন্তান তো হয়ে গেছে, সন্তান তো হয়নি, শয়তান হয়েছে দুদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, ওটা বাদ। আরো কারণ আছে, জানি না প্রভু। দেখছেন? আপনারা আসল কারণ ধরেন না, শিবের মাথায় জল ঢালতে যান, জল ঢালতে গিয়ে মাতাজিদের সাথে মারামারি করেন যে আমি আগে ঢালবো, কিন্তু কি কারণে জল ঢালতে যান বিয়ের পরে তা জানেন না। বিয়ের পরে জল ঢালতে যায় আর শিবের কানে কানে বলে কি চাইলাম আর কি পেলাম। হরি বল। যা চেয়েছি তা আমি পাইনি, যা পেয়েছি তা আমি চাইনি। এই যে বলার জন্য বিবাহিত মাতাজিরা শিবের মাথায় জল ঢালতে যায়। ঠিক বলেছি তো? এখন বলবে না, এখন ক্লাসে বসে আছে তো, যখন ঝগড়া হয়, ঝগড়া পরে জিজ্ঞেস করলে তাই বলতো, হ্যাঁ তো আপনি ঠিক বলেছেন, আমি চাই না। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম কি ভুবন্তী মাতাজি, ঠিক আছে তো নাকি? হরে কৃষ্ণ। প্রভু, আপনি বুঝলেন কি করে যে মাতাজিরা বিয়ের পর শিবের মাথায় জল ঢালতে গিয়ে এই কথা বলে? আমি জানি, যা চেয়েছি, কি চেয়েছিলাম আর কি দিলেন প্রভু। বলে বলে হয়তো দুই একজন বলে না, কিন্তু অধিকাংশ বলে। ঝগড়ার সময় কি বলেন আমরা সব জানি। আমার আগে জানলে তোমার সাথে তো বিয়ে আমার হতোই না, তুমি শুধু চেষ্টা করেছো আমাকে বিয়ে করার জন্য, না আমার এবারে বিয়ে হতো না, আমার আরো ভালো জায়গায় বিয়ে হতো, জানো তুমি? এরকম বলেন কিনা ঝগড়ার সময়? বলুন তো বুকে হাত দিয়ে, কে বলেননি জীবনে বিয়ের পরে ঝগড়ার সময় এরকম কথা? দিদি বলেছেন নাকি যে তোমার মতো বুড়ো লোকটার সাথে বিয়ে হয়েছে, এর চেয়ে ভালো ছেলে আমার সাথে বিয়ে হতো? দিদি বলেননি? এরকম হয় কিনা ঝগড়ার সময়? এরা যারা বলেন না তারা শিবের কাছে কানে কানে গিয়ে ওইটাই বলেন, যা চেয়েছি তাই আমি পাইনি,
যা হরে কৃষ্ণ পেয়েছি তাই বন্ধু। আমি চাইনি। হরে বলে কৃষ্ণ বন্ধু, মাতাজিরা আমি বলে, মাধুরী। আমি মাধুরী বলছিলাম। আমার দিদি কি কখনো বলেছে? আরে ঝগড়ার সময় একবার হয়তো ভুল করে বলেছে। আচ্ছা। না না, আমি আপনার মুখে শুনেছি যে আপনাদের মধ্যে হ্যাপি কাপল আর নেই, তাই আজকেই আমি এটা জিজ্ঞেস করে নিলাম যে সত্যি এখন যদি কখনো বলেছে এখন কিনা। যদি বলি বলেননি, তারই তো তোমরা হিংসা করবে। এই জন্য তোমাদের দলে থাকলাম, বুঝছো? আরে তার মানে প্রভুরাও মিথ্যা কথা বলে। ব্যালেন্স করার জন্য অংশ বলতে হয়। ওরা আমরা জানি, আমরা একেবারে ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুই পর্ব, বিয়ের আগের একটা চাওয়া পাওয়া থাকে, বিয়ের পরে একটা অভিযোগ থাকে। এটা সবার আমি জানি, অস্বীকার করার কোনো উপায় নেই। প্রথমে যায় বধ চাইতে, তারপরে যায় অভিযোগ করতে। শিব বেচারি কি করবে বলুন? তা নাহলে এই বরগুলো তার বিয়ে হবে না। যদি শিব সবাইকে শিবের মতো বর দিত, তাহলে আমাদের মতো বরগুলোর বিয়ে হতো? ঝামেলা হয়ে যেত। এই জন্য শিবও ব্যালেন্স করার চেষ্টা করে। হয়তো আপনি 100 চান, 60 দিয়ে দেয়। দুঃখ করার কোনো কারণ নেই। হরে কৃষ্ণ। তো শ্লোক নম্বর 8 দেখছো, এই জন্য আত্মীয় স্বজন ক্লাসে ঢুকলে ঝামেলা আছে, মানে বিশেষ করে শ্বশুরবাড়ির পক্ষের। হ্যাঁ, এই জন্য কিছু কথা বলতে গেলে হিসেব করে বলতে হবে। হ্যাঁ, এখন দিদিকে ফোন দিয়ে আবার না লাগায় কিছু। শ্লোক নম্বর 8, যাক একটু রহস্য করলাম, আনন্দ করলাম। প্রথমে একটু গরম ছিল তো, ওই জন্য নরম করে দিলাম পরিবেশটা। হরে কৃষ্ণ। রস অহম অপসু কন্তে ও ভাবা অস্মি শিশুর জয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম নৈষু। অনুবাদ: হে কংস, বেদে আকাশের শব্দ এবং মানুষের পোষ্য। দেখুন, এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি, যে নকল ভগবানের যে সিরিয়াল আছে আমাদের, কোন ভগবান জীবের দশায় এই শ্লোকটার অনুবাদ যেটা বলছে কৃষ্ণ, এইটুক যদি বলে যেত, তাহলে আমিও মনে প্রাণে তাকে ভগবান বলে গ্রহণ করতাম। তা আমার মনে হয় আমাদের কোন গুরুদেবকে তো আমরা ভগবান বানাই নাকি? পরবর্তীকালে মরার পরে গুরুদেবকে ভগবান বানাই আমরা, বাঁচিয়ে থাকতে নয়। গুরুদেব মরে যাওয়ার পরে কি দেখি করে তাহলে ভগবান বানাই ফেলি। এই জন্য আমাদের ভগবানের সংখ্যা অগণিত, গুণে শেষ করা যায় না। প্রত্যেক জেলায় জেলায় ভগবান আছে, থানায় থানায় ভগবান আছে। কিন্তু দুঃখের বিষয়, এই জেলার ভগবান ওই জেলার ভগবানকে চেনে না। হ্যাঁ, গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের ডিসি ফরিদপুর ডিস্ট্রিক্টের ডিসি কিন্তু চেনে, ফোনে কথা হয়, মিটিং এক জায়গায় বসে। কিন্তু জেলায় জেলায় আমাদের যে ভগবান আছে, থানায় থানায় যে ভগবান আছে, তারা কখনো মাসে একবার একটা মিটিংও করে না, একজন আরেকজনকে চেনবে। কিংবা বছরে একটা বাৎসরিক সম্মেলনও করে না ভগবানেরা, যে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একই রকম কথাবার্তা বলবে, একই রকম সিদ্ধান্ত দেবে, একই রকম ধারায় তাদের অনুসারীদের চলতে বলবে। তাহলে আমাদের মধ্যে এত ভেদাভেদ, এত মত পার্থক্য হতো না যদি ভগবান এক জায়গায় বসে একটা মিটিং করতো, একটা রেজুলেশন করতো, একটা নীতিমালা তৈরি করতো। তাহলে আমরা এত মত পাতায় যেতাম না, যত মাত তত পথ হয়ে যেতাম না। বুঝা গেল? ভগবানদের উচিত ছিল একটা মিটিং করে, নকল ভগবান যারা আছেন একে অপরের সাথে পরিচিত হওয়া, মোবাইল নাম্বারটা রাখা দরকার ছিল, এবং বলতে তো আমি এই সিদ্ধান্ত দিচ্ছি আমার শিষ্যদের, তুমিও ভাই ওই সিদ্ধান্ত দেয়, তাহলে আমাদের শিষ্যদের মধ্যে মিলমিশ থাকবে। এই জন্য দেখবেন একই গাছে দুইটা হিন্দু লোক বসে আছে, তো হিন্দু লোক কিভাবে হিন্দুর বন্ধু হয়? যে ডালে আপনার বন্ধু বসে আছে, আপনি সেই ডাল, গাছ কিন্তু ডাল কাটার অনেক ডাল আছে, আপনি সেই ডাল কেন কুড়ো দিয়ে কেটে দিচ্ছেন? কারণ হচ্ছে
ওই বন্ধুর ভগবান আর আমার ভগবান এক ভগবান নয়। ওনার মত আমার মত এক নয়, ওনার পথ আমার পথ এক নয়। সেই জন্য আমাদের দেশের 64টা ডিসি কিন্তু একইভাবে সিদ্ধান্ত দেয়, একইভাবে তারা একে অপরকে চেনে, একই রকম নিয়ম নীতির মাধ্যমে থেকে তারা একটা ডিস্ট্রিক্ট পরিচালনা করে। আর আমাদের সনাতন ধর্ম যে ভগবানের চাষ হয়, এই চাষ করা ভগবানেরা কখনো একমত পথে চলে না। আমাদের সমাজে গুরুদেব, ভগবানের কথা বাদ দিলাম, আমাদের সমাজে যে তথাকথিত গুরুদেবেরা আছেন, সেই গুরুদেবদেরও যদি একটা অ্যাসোসিয়েশন থাকতো, সেই গুরুদেবদেরও যদি একটা কমিটি সমিতি থাকতো, একজন সভাপতি সেক্রেটারি থাকতো, তারা যদি বছরে একবার একটা সম্মেলন করে তারা একই রকম ভাবে শিষ্য গ্রহণ করতো, একই রকম সুযোগ সুবিধা দিত, তাহলে আমাদের সনাতন ধর্মের অনেক উপকার হতো। আর সনাতন ধর্মেও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেত না। আমরা ধর্ম অন্ধ হতাম না, আমরা শাস্ত্র মূর্খ হতাম না। আমার উপলব্ধি, আমি কথা বলি নাই। তা আপনাদের গুরুদেবদের বলবেন, যারা যেখানে সহযোগীরা আছেন, গুরুদেবদের অ্যাসোসিয়েশন থাকে। আরে বাংলাদেশের রিক্সা শ্রমিক লীগের অ্যাসোসিয়েশন আছে, পাটনিদের অ্যাসোসিয়েশন আছে, সেলুন মালিকদের অ্যাসোসিয়েশন আছে, গুরুদেবের অ্যাসোসিয়েশন থাকবে না কেন? তাহলে আমাদের সমাজে এত হানাহানি, এত হিংসা, এত বিদ্বেষ, এত মত, এত পথ সৃষ্টি হতো না। আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে সনাতন ধর্ম পৌঁছে যেতে পারত। আজ সনাতন ধর্ম এরকম ভঙ্গুর দশা হতো না, ধর্ম মূর্খ হতো না, যা খুশি তাই ধর্ম হতো না। জানি না আমি আপনাদেরকে আমার উপলব্ধিটা বোঝাতে পেরেছি কিনা। প্রচার প্রসারে রুট লেভেলে মানুষের সঙ্গে মিশতে গিয়ে আমার যে উপলব্ধি, আমি সেটা ব্যক্ত করলাম। এই জন্য অসংখ্য ভগবান যে ধর্মে আছে, ভগবানদের অ্যাসোসিয়েশন থাকা দরকার ছিল। আমি অ্যাপিল করলাম অ্যাসোসিয়েশন করার জন্য। এবং এই যে সমাজে নানা মতপথ সৃষ্টি করে নানান গুরুদেবের সৃষ্টি হয়েছে, সুবিধাভোগী গুরুদেব, তাদেরকেও একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার আছে। তারা ভুল দিক, তাহলে সবাই একই ভুল দিক, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য। যেমন আজ থেকে 500-700 বছর আগে, 250 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র রাজার সময় যেমন তথাকথিত পাঠার মাংস খাওয়া ব্রাহ্মণরা একটা পুরোহিত দর্পণ তৈরি করে এই রাজা কৃষ্ণচন্দ্রকে দিয়ে সই করে নিয়েছিলেন, যার আলোকে আপনাদের বাড়িতে যে এখনো ভিক্ষা করে খায়, আপনাদের মাথা এখনো ঘোল ঢালে দিতে পারে। আপনাদের এখন খুব ভ্রান্ত পথে পরিচালনা করছেন তথাকথিত ব্রাহ্মণেরা। শুধুমাত্র তাদের একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা একটা পুরোহিত দর্পণ তৈরি করতে পেরেছিল এবং রাজা কৃষ্ণচন্দ্রকে দিয়ে তারা সেটা অনুমোদন করে নিতে পেরেছিল। ইতিহাস জানবেন। আর সেই পুরোহিত দর্পণ দিয়ে আপনাদের ঘায়ল করছে ব্রাহ্মণেরা আজও পর্যন্ত। তাও ভালো যে তারা একটা নির্দিষ্ট নিয়মে আপনাদেরকে ঠকাচ্ছে, তারা একটা নির্দিষ্ট ফর্মুলা একই ভাবে ভারতবর্ষ এবং বাংলাদেশের সমস্ত সনাতনীদের ঠকাচ্ছে তথাকথিত পাঠার মাংস ব্রাহ্মণরা। কারণ তারা একটা নির্দিষ্ট, তারা জানতেন যে ভিন্ন ভিন্ন হলে একসময় আমরা টিকে থাকতে পারবো না। তার সমস্ত ব্রাহ্মণের মাথাগুলো এক জায়গায় হয়ে এই কর্মকাণ্ড নিয়ে একটা তারা পুরোহিত দর্পণ লিখে রাজা কৃষ্ণচন্দ্রকে দিয়ে ওটা অনুমোদন করিয়ে নিয়েছিলেন। ঠিক উচিত ছিল ভগবানদেরও এরকম একটা অ্যাসোসিয়েশন তৈরি করা এবং কারো না কারো কাছ থেকে অনুমোদন করে নেওয়া। ঠিক এখনো সময় আছে, নতুন ভগবান সৃষ্টি হচ্ছে না সহজে, আর বেশ কিছুদিন একটা গ্যাপ আছে। 19 শতকে কোনো ভগবান সৃষ্টি হয়েছে কিনা আমি জানি না, তবে আমি জ্ঞাতসারে এখন আর কোনো ভগবান, নতুন ভগবান দেখছি না। আমি চাষবাস কমে গেছে কিনা জানি না, এর জন্য ইসকন দায়ী। ইসকন দায়ী, আজ নতুন ভগবান সৃষ্টি হচ্ছে না, ইসকনরাই দায়ী। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কি বলে, আর এখন তারা গুরুদেবকে প্রশ্ন করে, নতুন ভগবান সৃষ্টি হতে পারছে না তো। এই জন্য এখনো সময় আছে, গুরুদেবদের একটা অ্যাসোসিয়েশন হওয়া উচিত এবং পুরোহিতদের একটা অ্যাসোসিয়েশন থাকা উচিত এবং একটা নির্দিষ্ট ফর্মুলা, একটা প্ল্যাটফর্মে চলা উচিত। সেটা যদি ভুলও হয় তাহলে সমস্ত সমাজ একই রকম করতে পারত, আমাদের সমাজটা একটা ইউনিটি থাকতো, একটা আমরা একটা প্ল্যাটফর্মে থাকতে পারতাম। হরে কৃষ্ণ। জানি না আমি কি বলেছি, যদি আপনারা কেউ আমার দ্বিমত পোষণ করেন, আমার ডিবেট করেন, তাহলে আমার ভালো লাগবে। সুনীল দাদা, কৃপা করে আপনি আমার এই আলোচনার
হয়তো আমি আমার ব্যক্তিগত উপলব্ধিটা ব্যক্ত করেছি, এর সাথে যদি আপনি কোথাও দ্বিমত বা সহমত থাকে বা কোনো আরো কিছু যোগ করা যায়, আমি অনুরোধ করব আপনাকে একটু এর সাথে যোগ করার জন্য বা দ্বিমত বা সহমত পোষণ করার জন্য। বর্তমান সমাজের সনাতন ধর্মের প্রেক্ষাপটে আমরা যারা সনাতন ধর্মকে ভালোবাসি, সনাতন ধর্মের মানুষকে ভালোবাসি, আমার কথাগুলো তাদের জন্য। হরে কৃষ্ণ দাদা, হরে কৃষ্ণ। প্রণাম আপনার শ্রীচরণে। আচ্ছা, প্রণাম প্রণাম। ওই বলুন দাদা, এটা আমার মনের যন্ত্রণাগুলো বললাম আজকে আপনাদের সাথে। এটা এটা ঠিক আছে। এই এই যে আমাদের মানে নানা মুনির নানা পদ, আমাদের এই হিন্দু ধর্মের এই যে সারা পৃথিবীব্যাপী যে 140 কোটি হিন্দু মানুষ হবে সারা পৃথিবীতে, আসলে আমরা মানে ভিন্ন মতেই চলে আমাদের বহু দ্বিধা বিভক্ত বা বহু বিভক্তি আমাদের হয়েছে। যেমন মুসলিম ধর্মে যেটা বলে যে লা শরিক আল্লাহ, এই জায়গাটায় আমাদের আসলে পৌঁছানোর দরকার যে আমাদেরও মানে আমাদের সেই ইষ্ট দেবতা সেই ভগবান ঈশ্বর এক হতে হবে, এক জায়গায় যাইতে হবে। এই জায়গাটাই আমাদের সে ইসকন করুক আর অন্য যে কোনো হিন্দু ধর্ম আর যে বিভিন্ন রকমের সংগঠন আছে, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান বা বিভিন্ন রকমের ধর্মীয় যে নীতি নির্ধারকরা আছেন, আমাদের একটা জায়গায় পৌঁছানো উচিত যে এক মত এক পথ একভাবে চলা। এটা আমিও মনে করি। কারণ এই যে বহু বিভক্তি, এটা আসলে আমাদের ধ্বংস করছে আমাদের গোটা, আমরা এক হতে পারছি না। এই এক হওয়ার জন্য আমাদের এক জায়গায় পড়তে হবে, এটা আমার অভিমত। হরে কৃষ্ণ। তো তো আমরা তো ছোটকাল থেকে, দাদা বলছেন যে আমরা ছোটকাল থেকে জানি ভগবান এক এবং অদ্বিতীয়। তাহলে এত ভগবান যদি হয় একই এট এ টাইমে, আমি দাদা আমার কাছে লিস্ট আছে, আমার ডায়েরিটা আছে, যে বের করে বুঝতে পারতাম লিস্ট আছে, এট এ টাইমে দুইজন ভগবান একসাথে অবস্থান করছে বাংলাদেশে। এটা কি করে সম্ভব? আমি এখন পাবো কিনা খুঁজে জানি না, যে একই সময়ে, নাম বলবো না, একই সময়ে একই সমসাময়িক কালে দুইজন ভগবান অবস্থান করছে। এ থেকে প্রমাণিত হয় আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। একসাথে ভগবান যদি এক এবং অদ্বিতীয় হয়, তিনি যুগে যুগে আসতেই পারেন, কিন্তু এমন নয় যে প্রতি বছর বছর আসতে হবে। কিন্তু এট এ টাইমে 1800 শতকে দুইজন না তিনজন ভগবান একসঙ্গে এসেছেন। এটা কি করে সম্ভব? কে বলবে এ সম্পর্কে? তাহলে কি সেটা ঠিক আছে না আমি যেটা বলছি সেটা ঠিক আছে? আমি এখন খুঁজে পাবো কিনা জানি না। আমি লিখে রাখছি সাল উল্লেখ করে করে, প্রত্যেকটা ভগবানের জন্ম এবং মৃত্যু সাল আমি উল্লেখ করে রেখেছি। কোথায় রেখেছি এখন খুঁজে পাবো না তাড়াতাড়ি করে, কারণ আমার টপিক সেটা ছিল না, কিন্তু এসে গেছে। এবং আমাদের শুধু গীতা পড়লে হবে না, এই সমাজের জঞ্জালগুলো ত্যাগ করতে হবে এবং এইগুলোকে আমাদের অবগত হতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সুনীল দাদার কাছে বিশেষ করে, যে আমরা যে এই এত ভগবান, এর কোনো অ্যাসোসিয়েশন নেই, কোনো একই নীতিমালা নেই, এত গুরুদেব, এত মতপথ, এর কোনো অ্যাসোসিয়েশন নেই। এই যে আমরা উপলব্ধি করতে পেরেছি কয়জন সুশীল সমাজ, সনাতন ধর্মে যারা শিক্ষিত সমাজ, তারা এটা কখন নিয়ে মাথা ঘামায়? সনাতন ধর্মে যারা সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, এডুকেটেড পার্সন, যারা শ্রেষ্ঠ, সেই ব্যক্তিরা কি দায়িত্ব পালন করে, তাদেরকে উপলব্ধি আছে এটা? তাদের ভুল পরিচালিত হচ্ছে সমস্ত শিক্ষিত মানুষ আজ সৎ বসবাস করে অনুকূল ঠাকুরের অনুসারী। কেন? অনুকূল ঠাকুর হচ্ছে পুরুষোত্তম ভগবান, রাধের শ্যাম তিনি। কারণ তাদের প্যানের রিং খুলতে হয় না, চামড়া জুতো খুলতে হয় না, গলায় তুলসী মালা দিতে হয় না, তিলক কাটতে হয় না, জপ করতে হয় না, মঙ্গলারতি করতে হয় না, ভোগ লাগাতে হয় না, তাদের ধূপ ঘুরোতে হয় না। এই জন্য তারা পত্র বেশি সুবিধাবাদী এই শিক্ষিত সমাজ। আমি তো মনে করি আগে শিক্ষিত সমাজের উপলব্ধি করা উচিত ছিল। তারা ট্রিপল এম এ পাস করেছে, অথচ তারা ধর্মের বইটা কেন খুলে রাখেনি? কেন সমাজের জঞ্জালগুলো তাদের বোধগম্যতায় আসেনি? কেন তারা তার প্রতি করার চেষ্টা করেনি? শুধু নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য আমাদের শিক্ষিত সমাজ ইন্দ্র তৃপ্তির জন্য, নিজের পরিবারের জন্য তিনি সবকিছু করেছেন, রাষ্ট্রের সুবিধা নিয়েছেন, সমাজের সুবিধা নিয়েছেন। আমি মনে করি তারা সমাজকে কিছু দেয়নি, রাষ্ট্রকে কিছু দেয়নি, ধর্মকে কিছু দেয়নি, শুধু নিজের আখেরে গোছানোর জন্য তারা লেখাপড়া শিখেছে। আমি মনে করি এই বিষয়ে যদি কারো দ্বিমত থাকে আপনি বলতে পারেন।
যে কেউ বলতে পারেন, আমার সাথে যে কারো ডিবেট থাকে, দ্বিমত থাকে। মূর্খরা তো বই পড়ে না, মূর্খরা তো এগুলো উপলব্ধি করার চেষ্টা করে না। এ দায়িত্ব এই শিক্ষিত সমাজে ছিল কি ছিল না? তাহলে এই 96তে কেন সঠিক ধর্ম এখনো প্রতিষ্ঠা হলো না? একটা কৃষ্ণ মন্দির আরোপ করে বলতে পারি, কোথাও রাধাকৃষ্ণ একটা প্রতিষ্ঠিত রুচিসম্মত মন্দির নেই কেন 96টা গ্রাম? বলেন, আপনারা বলুন। অথচ আগানে বাগানে গিয়ে সেখানে যুবতীর মতো মালা খুলে রেখে গিয়ে আমাদের এই মানুষগুলোর কারিগরেরা, আমার উপলব্ধি, আমি গ্রামে গ্রামে ঘুরে যেটা দেখেছি সেটাই বললাম। এত স্বার্থপর আমাদের সনাতন ধর্মের শিক্ষিত সমাজ, আমি কল্পনা করতে পারি না, কল্পনা করতে পারি না। নিজের বউ বাচ্চার বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না, ইন্ডিয়া বাংলাদেশের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না। এই জন্য সনাতন ধর্ম আজ এই অসহায়ত্ব মতন অবহেলায় মানুষের হাস্য সম্পদে পরিণত হয়ে গেছে। কাতারে কাতারে সনাতন ধর্ম ত্যাগ করে আজ অন্য সম্প্রদায়কে সমৃদ্ধশালী করছে। সনাতন ধর্ম থেকে বেরিয়ে যাওয়ার বিশাল বড় সুপ্রশস্ত রাস্তা আছে, কিন্তু আশার ক্ষীণ সেই ছিদ্রটুকু আপনারা রাখেন নাই। হরে কৃষ্ণ। কারো যদি এই সম্পর্কে কোনো মন্তব্য বা কোনো কিছু বলার থাকে বলতে পারে না, আনমিউট করে। হরে কৃষ্ণ। আমাকে পীড়া দেয়, আমি আমার সনাতনীকে আমি ভালোবাসি তাই, এবং আমার ক্ষুদ্র জ্ঞানের উপলব্ধিটুকু এইটাই। সনাতন ধর্মের আজকে এই পরিণতির জন্য কারা দায়ী, আমি আমার উপলব্ধি থেকে বলেছি আপনাদের। একা ইসকনে দায় নেই, না, ইসকনে দায় নেই। রাস্তায় গিয়ে মিছিল করতে হবে, কারো বাড়ি পোড়াই দিলে ইসকন গিয়ে প্রতিবাদ করবে, থানায় যাবে কেন? সাধু সন্তরা যাবে কেন? সুশীল সমাজ কোথায় গেছে? শিক্ষিত এডুকেটেড পার্সন কোথায় গেছে? এই সমস্ত সমাজ, সনাতনী সমাজের যারা কর্ণদল, তারা কোথায় গেছে? আমাদের কাছে পূজা পার্বণ, জপ তপ তপস্যা, আমরা অনেক কিছু ত্যাগ করে এখানে এসেছি। আমাদের কাজ হচ্ছে মানুষকে এই গীতার জ্ঞান, বৈদিক জ্ঞান দান করা, তাদেরকে সঠিক পথ দেখানো। রাস্তায় গিয়ে মিছিল করা, মারামারি করা আমাদের কাজ নয়। তাও তো আমরা করি আপনাদের সাথে থেকে। আপনাদের কাজটা কি? সনাতন ধর্ম রক্ষার জন্য আপনারা এই এডুকেটেড পার্সনরা কি ভূমিকা রাখছেন? আপনি নিজে ধর্ম করেন, নিজে যে ধর্ম করেন না, নিজে ধর্ম লালন করেন না, সে ধর্মকে রক্ষা করবে কিভাবে? কিভাবে সে ধর্মকে রক্ষা করবে? নিজে তো ধর্ম জানে না, নিজে আপনাকে তার আসলে বলতে পারে না। খুলনাতে মাঝে হয়েছিল এরকম, 150 ডাক্তার একত্রিত হয়েছে, 150 ডাক্তার। গীতা পাঠ দিয়ে শুরু হবে একটা অনুষ্ঠান, একটা ডাক্তার গীতা পাঠ করতে আসতে পারছে না, একজন মুসলমান গীতা পাঠ করে দেখিয়ে দিল। লজ্জা। আর কি উদাহরণ দেবো বলুন? মানব ধর্ম বড় ধর্ম, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই, সেকুলার, এই চিন্তা ভাবনা মাথাকে ঝেড়ে ফেলুন। সেকুলার মানব ধর্ম করতে করতে ভগবান আসল ধর্ম আড়াল হয়ে গেছে। সমাজকে জানান, আমাদের উচিত সমাজের কাছে কৈফিয়ত চাওয়া। যারা রাষ্ট্রের টাকায় লেখাপড়া করেছেন, সমাজের সুবিধা নিয়ে, সহযোগিতা নিয়ে বড় হয়েছেন, আর সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের কোনো দায় নেই সনাতন ধর্মের প্রতি? করার, ধর্মকে সহযোগিতা করার প্রতি কোনো দায় নেই? অবশ্যই আপনি ঋণী, অবশ্যই আপনি ঋণী। হরে কৃষ্ণ। কারো কোনো মন্তব্য থাকলে বলবেন, না আমি অন্য শ্লোকে চলে যাবো। তবে গীতার পাশাপাশি আমাদের অবক্ষয়ের বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। যদি কারো মনে আঘাত দিয়ে থাকি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমার কথা বুঝতে না পেরে থাকেন, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমার ভিতরটা এরকমই জলে, এরকমই ব্যতীত হয়। এরা আমার হৃদয়ের কথা, মনের কথা আমি ব্যক্ত করলাম। সবার ভালো নাও লাগতে পারে, তার জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে।
হরে কৃষ্ণ। মত্ত পরতরম ন অত্ত অন্নাত কিঞ্চিদন্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রত্যম সূত্রে মণিগণাইব। এটা সুন্দর শ্লোক। ভগবানকে যারা দেখতে চান, অত সহজে ভগবানকে দেখা যায় না। একটা সুন্দর ফুলের মালা দেখতে পান, কিন্তু এই সুন্দর ফুলের মালা তৈরির পিছনে একটা সুতোর ভূমিকা আছে। সেই সুতোটা কিন্তু আপনারা দেখতে পারেন না। পারেন কি? যখন ভগবানের গলায় সুন্দর একটা মালা দেখে আপনার চমৎকৃত হন, কিন্তু সেই পিছনে একটা আছে, যে সুতোটা না থাকলে এই সুন্দর মালাটা সৃষ্টি হতো না। পান সুতরার কথা আপনাদের মনে পড়ে? সুতরার কথা আপনারা চিন্তা করেন? কখনো না। বুকে হাতে বলুন তো, কে সুতরার কথা চিন্তা করেছেন আজ পর্যন্ত? মালা দেখে, সুন্দর মালাটা দেখে কে সুতোর কথা চিন্তা করেছেন? কেউ করেননি, আমিও করিনি। গুরুদেব আমাকে যে কথাটা বলালেন তাই বললাম, উপলব্ধি হলো তাই। ঠিক সুন্দর সৃষ্টি আপনারা দর্শন করছেন। ওয়াও, কি ওয়ান্ডারফুল! ভূস্বর্গ, পহেলগাঁও, কাশ্মীরি, জম্মু বলেন না আপনারা? এই সুন্দর সৃষ্টির পিছনে যে মানুষটা আছে, যে ব্যক্তিটা আছে, যে স্রষ্টা আছে, তাকে কতজন সনাতনী উপলব্ধি করার চেষ্টা করে বলুন? তাই ভগবান বলছেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। কোন ভগবান বলে গেছেন জীবদ্দশায়, কৃষ্ণ যেভাবে বলে গেছে। তো আমি যে কথা বলতে গিয়ে এত কথা বললাম, সে কথাটা আমার বলা হয়নি। সে ভগবান বলছিল যে আমি জলের স্বাদ, মাটির গন্ধ, সূর্যের চন্দ্রের প্রভা, বেদের প্রণাম, আকাশের শব্দ, হ্যাঁ, আমি বৃক্ষের মধ্যে বটবৃক্ষ, হিমালয় পর্বতের মধ্যে হিমালয়, হ্যাঁ, আমি পুরুষের মধ্যে কার্তিকেয়। আপনাদের মনে পড়ে কোন ভগবান এরকম বলে গেছে কৃষ্ণ ছাড়া? আর কোন ভগবান, এই যে নকল ভগবানের সিরিয়াল আপনারা দেখেন, কোন ভগবান জীবদ্দশায় কি বলে গেছে আমি স্বয়ং ভগবান, আমি সৃষ্টি করেছি, আমার বিশ্বরূপ দর্শন করো, আমি এই গৃহবর্ধন ধারণ করে রেখেছিলাম? কোন ভগবান বলে গেছে? একজন নাম বলতে পারেন? আমি সবাইকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। কৃষ্ণ একাধিক জায়গায় বলেছেন আমি শ্রেষ্ঠ, আমি ভগবান, আমি তোমার বীজ প্রদানকারী পিতা, আমি তোমার জ্ঞান প্রদানকারী পিতা। আমার দৃষ্টিপাতে যারা যারা প্রকৃতি গর্ভবতী হয়, কোন সিরিয়ালের কোন ভগবান বলে গেছে কৃষ্ণ ছাড়া? বলুন তো। এবং মহাপ্রভু কিন্তু বলে যায়নি। মহাপ্রভুর সঙ্গে রাধা কৃষ্ণ মিলিত তনু, যেহেতু তিনি ভক্ত রূপ ধারণ করে এসেছিলেন, তাই তিনি কখনো দাবি করেননি যে আমি সবকিছু সৃষ্টি করেছি। অহম বীজ প্রদানকারী পিতা। আর সেই কৃষ্ণকে বাদ দিয়ে, সেই ভগবানকে বাদ দিয়ে নোংরা নোংরা চিন্তা করে নানা রকম নকল মানে ফল করে সনাতন ধর্মকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। অথচ সেই সমস্ত শিক্ষিত এডুকেটেড পার্সন, তাদের অনুগামী অনুসারী হচ্ছে। কেন? সেখানে গেলে খাওয়া যায়, সেখানে গেলে যা কিছু তাই করা যায়, সমস্ত সুবিধা ভোগ করা যায়, কিছু করা লাগে না, একাদশী করা লাগে না, তুলসী মালা গলায় দেওয়া লাগে না, তিলক করা লাগে না, শীতের দিনে রাত 4টের সময় উঠে শীতের ঠান্ডা জলে স্নান করা লাগে না। সুবিধাবাদী জিন্দাবাদ, নকল ভগবান জিন্দাবাদ। হরে কৃষ্ণ। একমাত্র কৃষ্ণ বলছেন আমি শ্রেষ্ঠ, আমি তোমার আরাধ্য ভগবান, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি জলের শব্দ, মাটির স্বাদ, জলের শব্দ, আকাশের প্রণব, আমি চন্দ্র সূর্যের প্রভা। এরকম আর কোনো ভগবান বলেনি। খেয়াল করবেন, চর্চা করবেন, অনুসন্ধান করবেন, যদি পেয়ে থাকেন আমাকে বলবেন। তাই বলছেন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। আপনি বলতে পারেন এই কথা? কোন ভক্ত বলতে পারে না। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করছে। যে মণি মুক্তার মালা বা গাঁদা ফুল, যে ফুলের মালা বলেন, যে গাঁদা থাকে, কি সুন্দর করে গাঁথা থাকে না মণি, এটা সুতের মাধ্যমে গাঁথা থাকে। ঠিক এই বিশ্ব, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড
ঠিক একইভাবে ভগবানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ব্রহ্মাণ্ড দেখতে পাই অনন্ত কোটি, আমরা ভগবানকে এইভাবে দেখতে পারি না। ঠিক আমরা সুন্দর একটা ফুলের মালা দেখতে পারি, কিন্তু ফুলের মালা যে সুতো দ্বারা একটার সাথে একটা বন্ধন দিয়ে গাঁথা হয়েছে, সেই সুতোকে আমরা দেখতে পারি না। এজন্য কেউ যদি মূর্খ বলে তুমি ভগবানকে দেখাতে পারবে, আমি ভগবানকে দেখতে চাই, সে নির্বোধ, সে মূর্খ। এইভাবে ভগবানকে দেখাতে না, ভগবান দায় পড়েন আপনাকে দেখা দেয়, এমন কোনো দায় ভগবান নেয়নি, এমন কোনো কন্ট্যাক্ট পেপারে ভগবান সাইন করেনি যে ভগবান আপনাকে দর্শন দিতে বাধ্য হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তর থেকে মহত্তম থেকে মহত্তর। ভগবান যেমন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারে, আবার মহত্তর থেকে মহত্তম হতে পারে, কিন্তু আপনি আমি সেটা সম্ভব নয়। এজন্য আমি কখনো গুরুদেব হতে পারি, কিন্তু ভগবান হতে পারি না। ভগবান কোনো দাড়ি পাকতে দেখেছেন? ভগবানের কখনো বিরুদ্ধ হতে দেখেছেন? হাত ধরে নিয়ে যাচ্ছে দুই ছেলে, হাঁটতে পারতেছে না ভগবান, ভগবান হাঁটতে পারছে না, দুই ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে, উকোটা সাজিয়ে দিচ্ছে, একটু গড় গড়া টানতে পারছে না ভগবান, দেখেছেন কখনো? রাম কি বুড়ো হয়ে গেছিল? লব কুশ কি হাত ধরে নিয়ে ঘুরে বেড়াতো? কৃষ্ণ কি বুড়ো খনখনে হয়ে গেছিল, দাড়ি তো গোপ পেকে গেছিল? ওই যে কৃষ্ণ ছেলেরা হাত ধরে নিয়ে ঘুরে বেড়াতো, লাঠি ভাত দিয়ে ঘুরে বেড়াতো নাতিদের? মহাপ্রভু কি তাই ছিল, দূরে বৃদ্ধ হয়ে গিয়েছিল? দেখেছেন কোন বৃদ্ধ ভগবান, দাড়ি গজানো ভগবান দেখছেন? যে ভগবান শেভ করে নিয়ে দাড়ি মুখ বড় হয়ে গেছে? তা আপনাদের ভগবানের দাড়ি দড়ি আছে কেন? এগুলো বুঝতে হবে শিক্ষিত সমাজ। মূর্খরা নাকি আপনাদের অনুসরণ করে, কিন্তু আপনারা কাকে অনুসরণ করেন? প্রচার ক্ষেত্রে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন, সুযোগ বুঝে, স্থান কাল পাত্র অনুযায়ী। হরে কৃষ্ণ। বুঝা গেল সাধু? বুঝা যাচ্ছে? এই যে আমাদের উদয় চৈতন্য প্রভু, ও মোবাইলে ডাটা মাটা খরচ করার মধ্যে নেই, সরাসরি ক্লাস করছে। মাথা উঁচু করেন। হরে কৃষ্ণ। ও ডাটা মাটা খরচ করার মধ্যে নেই, সরাসরি চলে আসি স্কুলে। হরে কৃষ্ণ। আমরা আনুষঙ্গে চলে যাই, আমাদের সময় মানে শেষ হয়ে আসছে। আজকে অনেক বাইরের কথা বলে ফেললাম, 7টা বেজে গেছে, আর 5 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। রস অহম অপসু কন্তে ও প্রভাস মেইন শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ খৈ পৌরুষম নৃষু। হে কন্তেও, আমি জলের রস, ওইটা পড়েছি না, আমরা এখানে চলে এসেছিলাম, এখানে কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি। চন্দ্র সূর্যের প্রভা, সূর্য সর্ববেদের প্রণব, আকাশের শব্দ, মানুষের পৌরুষ, এই বিষয়ে যখন আলোচনা করেছিলাম, বললাম আর কি। তো শ্লোক নম্বর 9, পুণ্যহ গন্ধ পৃথিব্যাম চ তেজো চ অস্মি বিভাসৌ জীবম সর্বভূতেষু তপ তপস্মি তপস্বিষু। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। বাহ, কৃষ্ণ যে ভগবান, এইগুলো পড়লে আর সন্দেহ থাকার কোনো অবকাশ থাকে না। এখন মাধুরী বলতো, ভগবান বলছে সর্বভূতের জীবন, এর মানে কি? সর্বভূতের জীবন আমি, কে বলছে? কৃষ্ণ। এই দ্বারা কৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন? মাধুরী, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। জানি না। আমরা তো গীতা কয়েছি, তাহলে আমি বুঝতে পারিনি। শাস্ত্র স্থানে ভগবন্তী মাতাজি বলতে পারবেন? ভগবান বলছেন আমি সর্বভূতের জীবন, এই দ্বারা কি বোঝাতে চেয়েছেন ভগবন্তী মাতাজি?
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, এতে ভগবান বুঝাতে চেয়েছেন যে আমি সমস্ত জীবের ভিতরে পরমাত্মা রূপে বিরাজ করি। হরি বল। ধন্যবাদ ভগবন্তী মাতাজিকে, সঠিক উত্তর। সর্বভূত মানে কি? ভূত মানে জীব। একটা টয়লেটের কিট থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত যত জীব আছে, সমস্ত জীবের জীবন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই ঘোষণাটা আজ পর্যন্ত কোন ভগবান দিয়েছেন? দেখাতে পারবেন আমাকে? কোন ভগবান এই ঘোষণাটা দিয়েছেন? বড় জোর এই পর্যন্ত বলতে পারেন যে আমার শিষ্যদের জীবন আমি। কেন? ওনার শিষ্যদের কাছে উনি ভগবান। উনি ওই পর্যন্ত বলতে পারেন, ওর বেশি উঠতে ওঠার সুযোগ ওনার নেই, কারণ আমি মানতে রাজি নই। সর্বভূতের জীবন, সর্বভূত মানে সর্বজীবের ভিতরে পরমাত্মা রূপে ভগবান অবস্থান করছেন। এইভাবে ফিলোসফি গুলো জানার চেষ্টা করতে হবে। তাহলে ডিবেট করবেন, প্রচার করবেন, ভগবানকে সবার হৃদয়ে প্রতিষ্ঠা করবেন, কৃষ্ণকে। আপনাকে এগুলো জান এবং নিজে বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে হবে। ফাউন্ডেশন, নিজের ভক্তির ফাউন্ডেশনকে অত্যন্ত মজবুত করতে হবে। শুধু বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিম তস্মিন অস্মিন তেজতে তেজতে অহম তেজতে তেজস্মিন অহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। আজ যারা নিজেদের বিজ্ঞানী বলে মনে করেন, আজ যারা নিজেদের জ্ঞানী বলে মনে করেন, সেই জ্ঞানকে কৃষ্ণ স্বয়ং নিজে জ্ঞান। আপনি যদি বিজ্ঞান মনে করেন, নিজেকে বিজ্ঞানী মনে করেন, সে বিজ্ঞান হচ্ছে কৃষ্ণ। আমি বলছি না এই কথা যে আমি বুদ্ধিমানের বুদ্ধি মানে কি? আপনার যদি বুদ্ধি থাকে, ওই বুদ্ধিটুকু হচ্ছে কৃষ্ণ। আপনি যদি বিজ্ঞানী হন, ওই জ্ঞানটুকু হচ্ছে কৃষ্ণ। আপনি যদি ট্রিপল এম এ হন, ওই ওই এম এ পাসটুকু হচ্ছে কৃষ্ণ। নিজে বলছেন কৃষ্ণ এখানে। আপনি যদি শক্তিশালী হন, ওই শক্তি কৃষ্ণ। যদি আপনি মূর্খ হন, মূর্খটুকু কৃষ্ণ। কিন্তু তা বলেনি, বলছে আমি সমস্ত বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বীদের তেজ। তাহলে সেটাও তাই হবে। আর মূর্খ কখন হবো? আমার কর্মফলের অনুযায়ী। কর্ম, আমি কোনো স্কুলে যাব না, আমি কারো কাছ থেকে জ্ঞান নেব না, তাহলে সে তো মূর্খ হবেই। আরো একটা কথা বলছেন এখানে, আমাকে সর্বভূতের সনাতন 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 কারণ বলে জানবে। সনাতন কারণ মানে কি? সমস্ত জীবের সনাতন কারণ মানে কি? কে বলতে পারে? মুক্তি, মুক্তি মাতা বলতো, সমস্ত জীবের সনাতন কারণ মানে কি? মুক্তি। দ্রুত, সময় নেই, তোমাদের সময় নষ্ট হচ্ছে। কথা বলে না, কে বলতে পারে? বলুন বলুন তাড়াতাড়ি। এই কথা না জানলেও কথা বলতে হবে। মুক্তি। তোমরা শিক্ষিত মেয়ে, তোমরা এরকম ব্যাকডেটেড কেন? যদি জানা না থাকে, প্রভু আমি এটা জানা নেই, ব্যাস। ওই যে মাধুরী বলছে আমি জানি না, ব্যাস। কিন্তু কথা বলতে হবে। ক্লাসে কথা না বললে, আমি একা কথা বললে হবে? তোমরা ইউনিভার্সিটি পড়া মেয়েরা কথা বলতে চাচ্ছ না। এখানে দেখুন, সব উত্তর পেয়ে যাবেন। নিত্য নিত্যানাম চেতো সচেতনম এক বহুনাম যো বিদধাতি কামান। যা কিছু নিত্য, তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য। তিনি বলতে কৃষ্ণকে বোঝানো হচ্ছে।
যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য, যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন, এবং তিনি একাই সবকিছু প্রতিপালন করেন, তার কোনো সহযোগীর প্রয়োজন হয় না। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এবং শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সমস্ত বুদ্ধির মূল। বুদ্ধি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, কিন্তু কৃষ্ণ বলছেন আমি সমস্ত বুদ্ধির মূলে আমি। দদামি বুদ্ধি যোগম। হ্যাঁ, মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। তা আপনি কি কৃষ্ণকে যদি জানতে চান, এখানেও আপনার কৃষ্ণের সহযোগিতার প্রয়োজন হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমার আলোচনা এখানে শেষ। এবার আপনার যদি কোনো প্রশ্ন, মন্তব্য বা কোনো অভিব্যক্তি, কোনো ডিবেট, কোনো কিছু থাকে, আপনারা আসুন সামনে।